মিডিয়া ট্রায়াল যেহেতু আসলে আমিও একটু মিডিয়া ট্রায়ালে পড়ে যেতে পারি, একটু ক্লিয়ার করে দেই। যেমন জাভেদ একটু আগে বললেন যে আপা বলেছেন বড় বড় দলগুলোতে চাঁদাবাজি মানে করতে পারবে, আমি কিন্তু করতে পারবে বলি নাই না, মানে ঘটবেই কিন্তু না, হতেই পারে, বিষয়টা কিন্তু তাই যে চাঁদাবাজির ঘটনা হতেই পারে। হওয়ার পরে আপনি কি ব্যবস্থা নিলেন? এখন ঠিক আছে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু বিএনপি তো বিচার করার কেউ না, তাই না? এখন আপনি ধরেন একটা চোর ধরা পড়লো, এটা তো মানে বিএনপি বলুক এনসিপি বলুক তারা সেটা বিচার করতে পারবে না, বিচার তো করতে হবে পুলিশের, তাই না? এখন জাভেদ যে কথাটি বললো যে বিএনপি বা বড় বড় দলগুলো সব প্রণোদিত হয়ে তারা কেন মামলা করে না, আমি যদি জাভেদকে এই কথাটা ব্যাক করে দেই যে নারী ঘটিত বিষয়টি তার দলে ঘটেছে, তিনি এই মাত্র বললেন যে সেই নারীটি কেন। আমি একটু আপনাকে থামাই, আমি কিন্তু সেটা বলেছিলাম, উনি আমাকে প্রশ্ন করেছিলেন ব্যক্তিগতভাবে আমি কি করতাম, আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমি বলছি আপনার ওই প্রসঙ্গে না, আমি বলছি যে আপনি বললেন যে যে কোনো একটা বড় দল তারা কেন তার দলের চাঁদাবাজ বা দুর্বৃত্তকারী যারা আছেন তাদের জন্য নিজেরা স্বপ্রণোদিত হয়ে মামলা করে না, এই কথাটা তো বলেছেন। আমার কথাটা হচ্ছে যে আপনি যখন আপনার দলে এরকম একটা নারী ঘটিত ঘটনা ঘটলো, সেই আপনি আবার বলছেন ওই নারীটি কেন যে কেস করলো না। এখন আপনার কথাই যদি আমি আপনাকে ফেরত দেই, তাহলে আপনারা যখন দলে দেখলেন এরকম একটা ঘটনা ঘটছে, আপনারাই তো দল থেকে স্বপ্রণোদিত হয়ে একটা কেস করতে পারেন। বাংলাদেশে কয়টা জেসিনাপা আমরা যারা মাঠে ঘাটে যাই, বাংলাদেশের কয়জন নারী আছে যে তারা মানে আমি ওই নারীর কথা বলছি না, ক্ষমতাবান নারীদের কথা বলছি না, বাংলাদেশে কয়টা রেপ রিপোর্টেড হয়, কয়জন যে থানায় বিচার চায়, কারণ এর পেছনে অনেক মিডিয়া ট্রায়াল। হয়তো যখনই আপনার দল, আপনারা যদি ভাবেনি যে একটা দল সে ওই ক্ষমতাটা রাখে যে তার দলের কারো নৈতিক স্খলন হলে সেই সরাসরি মামলা দিয়ে দিতে পারবে, তাহলে আপনারা কেন স্বপ্রণোদিত হয়ে সেই নারীর পক্ষে দাঁড়িয়ে আপনারা কেন বিচার দাবি করলেন না, তাই না? মানে আমি যুক্তির খাতিরে বলছি, এটা কিন্তু আপনারা করতেই পারেন। এটা কিন্তু মানে আপনি যখন অন্য একটা দলকে এই জায়গাটাতে আনবেন তখন কিন্তু আপনারও কিন্তু ওই জায়গাটা থাকা উচিত যে আমার দলেও কেউ ভিকটিম হলে আমি এটা করব। তো এই যে কথাগুলো হয়েছে এবং আরও অনেক প্রসঙ্গে উনি বললেন যে আমি ওইটাই ক্লিয়ার করতে চাই যে বড় দলগুলোতে এটা হবে বলে কোনো কথা নাই, কিন্তু হলে পরে কি ব্যবস্থাটা না সেটা নির্বাচন নিয়ে কথা বলতে চাই। এই যে 3 মাস ওনারা সবাই ঐক্যমত্য কমিশনে বসলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা খেলেন, গল্প করলেন, অনেক বিষয় ঐক্যমত্য হলো। ওটা তো একটু গল্পে, এটা মানে আপনার শব্দকে মানে আক্ষরিক অর্থে না ধরে আপনি যেরকম মেটাফোরের কথা বললেন, হ্যাঁ সেভাবে একটু চিন্তা করেন। সো গল্প আলোচনাও একটা গল্প জেসিনাপা, হ্যাঁ মানে মারামারি না হলেই হয়। তো এই যে আপনারা বসলেন তখন তো কত কিছু নিয়ে ঐক্যমত্য হয়েছে, কত কিছু, এটা তো নিশ্চয়ই একটা জায়গায় না আসলে তো আর আপনি একটা প্রেসাইজ জিনিস জনগণের সামনে দিতে পারেন না। তাহলে ওনারা এতদিন করলেনটা কি? এই যে দেখেন পিআর নিয়ে যে কথাগুলো হয়, হ্যাঁ পিআরটা কোথায় থেকে হঠাৎ করে আসলো জেসিনাপা? এটা কি ছিল আগে? ছিল কিন্তু না। আমি একটু একটা প্রশ্ন এখানে করি আপনাকে ডক্টর নাহরিন, সেটা হলো যে এনসিপির মধ্যে এই আশঙ্কাটা কেন জন্ম নিল যে নির্বাচিত সরকার বিচার সম্পন্ন করবে না? এটা আসলে কি জেসিনাপা, মানে সত্য বলতে আমার একটা ব্যক্তিগত ধারণা, কোনো আশঙ্কা নাই। কারণ হচ্ছে কি দেখেন, মোটা দাগে ধরে নেওয়া যায় হয়তো বিএনপি ক্ষমতায় আসতে পারে। বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি তো সবচেয়ে নিপীড়িত দল, 17 বছর বিএনপির উপর দিয়ে যা গেছে অন্য কোনো দলের উপর দিয়ে কিন্তু যায় নাই। অন্য দলের যারা ছিলেন তারা কিন্তু সবাই কিন্তু কোনো না কোনোভাবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ছিল, তাই না? বিএনপি কিন্তু একমাত্র দল যারা কোনো লেবাস চেঞ্জ করে রাজনীতি করে নাই। তাহলে এই দলটা কেন বিচার করবে না? কিন্তু আমার যেটা মনে হয় যে এগুলো হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করার এক ধরনের স্ট্র্যাটেজি। কারণ জাভেদ নিজেই স্বীকার করলেন যে ওনারা নির্বাচন করার মতো সিচুয়েশন এই মুহূর্তে নাই। না না, এটা আমি বলিনি আপা, আমি বলছি এটা আমরা আছে। না 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 না, আমি বলেছি এটা আমাদের আছে, আমরা যে কোনো মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আমি শুনেছি না না না, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি, কিন্তু আমরা এই দুটোকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে পারি না, আমরা সেটা বলেছি। সেটাও যদি হয় যে মানে আপনি দেখেন যে কোনো না কোনো সময় নতুন নতুন এক একটা ইস্যু আসে, নির্বাচনের ইস্যু বলেন বা যে কোনো একটা কিছু যেটা কোনো সময় কনটেক্সটেই ছিল না, হঠাৎ করে এসে কোথায় থেকে চলে আসছে। পিআর এখন কোথায় থেকে আসলো, পিআর এখন আপার হাউসে যাবে না লোয়ার হাউসে যাবে, সেটা নিয়ে একটা বিতর্ক করছে। এবং আপনি বিশ্বাস করেন, আপনি যদি সব জায়গাতে পিআরও মেনে নেন, এরপরে আরেকদিন একটা নতুন জিনিস আসবে। তার মানে হচ্ছে কি এটা নির্বাচনকে প্রলম্বিত করার এক ধরনের প্রক্রিয়া, এবং নির্বাচনকে প্রলম্বিত করতে চাওয়ার প্রক্রিয়া তো হতেই পারে, কারণ এনসিপি এখন পর্যন্ত নিবন্ধিত দলই না,
তাদের এনসিপি নিবন্ধন পেয়েছে, প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রাথমিকভাবে হয়েছে। পেয়েছে। কিন্তু ফাইনালি নিবন্ধন পায় এবং এটা নিয়ে তো অনেক কিছু প্রতীক নিয়ে বা অনেক কিছু নিয়ে চলছিল। তো এখন এনসিপি একটা নতুন দল, এটাকে তো আপনাকে বুঝতে হবে যে তাদের কিছু সময়ের দরকার। আচ্ছা